মাঝ আকাশে চক্কর দিচ্ছে বিমান, এইভাবে ঘুরেছে মিনিট দুয়েক, যেন বড় বিপদ এড়াতে খুঁজছিল নিরাপদ গন্তব্য। বৃহস্পতিবার চট্টগ্রামে বিমান বাহিনীর বিধ্বস্ত বিমানটির শেষ পর্যন্ত গন্তব্য হয় কর্ণফুলী নদী। ফলে কো পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের প্রাণ গেলেও এড়ানো গেছে বড় ক্ষয়ক্ষতি। টিকে ফেলেছে নদীর মধ্যে, অনেক চেষ্টা করছে, 3 লন্ডি 3বার চেষ্টা করছে কিন্তু নদীতে ফালাতে পারে নাই, 3বার মধ্যে ফালাইছে। যেন মানুষের ক্ষয়ক্ষতি কম হয় এবং সম্পদের ক্ষতি না হয় মতো সেভাবে ব্যবস্থা করছে। যথেষ্ট ধন্যবাদ দেওয়া যায় পাইলটকে। পাইলট যথেষ্ট চেষ্টা করছে যে আত্মরক্ষা এবং মানুষের ক্ষয়ক্ষতি কম হয় মতো সেভাবে করছে। আসিম সহ 2 পাইলটের বীরত্ব শুক্রবারও ছিল কর্ণফুলী পাড়ের মানুষের মুখে মুখে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্ঘটনা কবলিত বিমানটির গন্তব্য নদীমুখী না হয়ে কোনো লোকালয়ে পড়লে ক্ষয়ক্ষতি হতো অকল্পনীয়। কেননা জনবসতি ছাড়াও নদীর 2 পাড়ে রয়েছে দেশের প্রধান তেল স্থাপনা সহ বহু স্পর্শকাতর প্রতিষ্ঠান। সামান্য ভাষে পদ্মা, মেঘনা, যমুনা, ইস্টার্ন রিফাইনারি, এক একটা বড় বড় আমাদের জাতীয় তেলের ডিফুগুলা। তো এখানে পতাঙ্গা কর্ণফুলী নদীর মোহনার ভিতরে এখানে লাইটার জাহাজ অ্যাভেলেবেল, কিন্তু ওনারা এমনভাবে আসলে কি বলবো, এমনভাবে স্ট্রাগল এবং নিজের জীবনের প্রতি ঝুঁকি নিয়ে খুব সেফটিভাবে এতো আর কি নিজের জীবনকে উৎসর্গ করে। উপরে যদি এটা নিক্ষেপ হতো তাহলে আমাদের অনেক মানুষের জীবন বিপন্ন হতে পারত, অনেক গাছপালা অথবা ঘরবাড়ি অনেক কিছু নষ্ট হতে পারত। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং উনি অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত যে কাজটা করছেন, এটার জন্য ওনাকে আসলে আমরা দেশবাসী ওনাকে অনেক ধন্যবাদ এবং অনেক ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা আমাদের অত্যন্ত কিন্তু দুর্ঘটনাবশত আসলে একটা ঘটনা ঘটেই গেছে, যেহেতু উনি মারা গেছেন। তো উনি একজন ভালো দক্ষ পাইলট ছিলেন, এটা আমরা আসলে পেপার পত্রিকা বা বিভিন্ন অনলাইনে দেখেছি, শুনেছি, জেনেছি। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী 2 পাইলট চাইলেই আগুন ধরার সাথে সাথে বেরিয়ে যেতে পারতেন, তখন হয়তো বেঁচে যেতেন আসিম। কিন্তু তারা চেয়েছেন জনমানবহীন কোনো জায়গায় অবতরণ। এতে এক পর্যায়ে পাইলট উইং কমান্ডার সোহান হাসান খান আগে বেরিয়ে যেতে পারলেও কিছুটা দেরি হয়ে যায় আসিমের। প্রশিক্ষণের এক পর্যায়ে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। বৈমানিকগণ দক্ষতার সাথে বিমানটিকে দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনেন এবং নিরাপদ অবতরণ করার প্রচেষ্টা করেন। কিন্তু বিমানের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বৈমানিকগণ যথাসম্ভব জানমালের ক্ষতি এড়িয়ে বিমান হতে জরুরি প্যারাশুটের মাধ্যমে অবতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এরই ফলশ্রুতিতে বৈমানিকগণ অত্যন্ত সাহসিকতা এবং দক্ষতার সাথে দুর্ঘটনা কবলিত বিমানটি হতে কর্ণফুলী নদীর উপর জরুরি প্যারাশুটের মাধ্যমে অবতরণ করেন। বিমানটি লোকালয় এবং জনবসতির কোনো ক্ষতি না করে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। অসম সাহসে প্রাণ দেয়া আসিমের শিক্ষা আর পেশাগত জীবনটাই ছিল বীরত্বপূর্ণ। সবখানে বিরল মেধার স্বাক্ষর রাখা এই বিমান সেনা ছিলেন দক্ষ একজন পাইলট। মেধার স্বাক্ষর রেখেছেন বিদেশেও। 13 বছরের পেশাগত জীবনে অসামান্য বীরত্বের জন্য পেয়েছেন নানা উপাধি আর পদক। ছিলেন পাইলট প্রশিক্ষক।